কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের 1 ব্লকের আলিপুর 2 অঞ্চলের শেরশাহী লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছেন তাদের নাম হলো আবাদিন খান, বয়স 9 বছর, পিতা রফিকুল খান। অপরজন সাইম খান, বয়স 7 বছর, পিতা নাসিউল খান। উভয়ের বাড়ি শেরশাহীর দক্ষিণ লক্ষ্মীপুরে। আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছুদিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে, সঙ্গে সঙ্গে বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমাগুলি কোথা থেকে আসলো, কারা মজুত করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমাগুলি পৌঁছালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা কিছুই না, উপর থেকে বম চালিয়ে দিল। বাচ্চা খেলছিল সমাজের উপরে। এমাজুহাজি সর্দার আছে গ্রামের, সর্দার উপরে চালালো। আবার আমার চাষতো ভাই দুটো খেলছিল, ওর উপরে লেগেছে। সব ঠিটা আছে, সব এগুলো আজাদ আর হাবিবুর রহমান করছে। কে করাচ্ছে? সারিউল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। কোন দলে ব্লক প্রেসিডেন্ট? হ্যাঁ, কোন দলে? তৃণমূল ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে সারিউল, সুলতানগঞ্জ বাড়ি। টিএমসি আছে তো। আপনার নাম? আমার নাম রোকিয়া বিবি। ঠিক আছে। আমার বরের কাছে 5 লক্ষ টাকা চাইছিল। আমার বরের নাম হলো শরীফ শেখ। আমার বর ওদের সঙ্গে কোনো ব্যবসা পানি কিছু না। আমার বর বছর 4টা-5টা গরু পুছে লেবারের কাজ করে, গ্রামের 10টা-15টা লেবার খাটায়, আবার নিজে ও মুন্সিগিরি করে। কোনো সময় না ইনকাম মাস্তানি ট্যাক্স। হাবিবুর রহমান বলছে 5 লক্ষ টাকা দিতে হবে। আমার স্বামী বললো আমি টাকা দিতে পারবো না। আমার স্বামীকে প্রাণে মারতে গেছিল ঘরে ঢুকে। তারপরে আমরা কালীচক থানাতে আমরা কেস করতে গেলাম। সারিউল ব্লক প্রেসিডেন্ট কিন্তু কেস নিতে দিল না। আবার আমরা গেলাম যদুপুর থানাতে সিবিআই এর কাছে, সিবিআই কে কেস করলাম। সিবিআই এসে কিন্তু আমাদের কিছুই করে দিল না। আজ পর্যন্ত আমার স্বামীকে আগামী রবিবার আমার স্বামীকে ফেন্সি ডিলের 200 পিস মাল দিয়ে ধরিয়েছে। মিথ্যা কেস দিয়েছে। আমার স্বামী কিছু জানে না, অপরাধ কিছু জানে না, নির্দোষ আছে। এভাবে করিয়েছে। 200 পিস ফেন্সি ডিল দিয়ে আমার স্বামীকে ফারাক্কা থানাতে ধরিয়েছে। আমার স্বামী খাটে খায়, পুরো গ্রামে তদন্ত করেলেন। আমার স্বামী কিছুই জানে না, ছোট থেকে বড় হয়েছে। আমার 3টা বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে। আজকে কি হয়েছিল? আজকে কি হলো স্যার, আজকে আমাদের সর্দার এটা দিয়ে আসছিল, কিন্তু উপর থেকে বোম চালিয়ে দিল। সর্দার বসে গেল। আমার 2টো চাষতো ভাই খেলছিল ওখানে। আমাদের খেলার জায়গাটা বাচ্চাদের এখানে। ওই 2টো বাচ্চা খেলছিল, ওই 2টো বাচ্চার উপরে সার্চ হয়ে গেল। একটা বাচ্চার যেটা সায়েম খান আছে, ওর 2টো পায়ে লেগেছে। আর যেটা এবাদিল খান আছে, ওর পুরো মাথাতে লেগেছে। ওই মাথা নিয়ে থাকতে পারছে না। আর সায়েমের যেটা পায়ে লেগেছে, 2 পায়ে থেকে রক্ত বন্ধ লিখছে না। আর পুরো মশলা ছিটিয়েই আছে, সবুত আছে কি বোম চালিয়েছে এভাবে। কোথা থেকে চালালো বোমটা? ওই যে উপরে, ওটা বাড়ি থেকে উপরে আজাদের বাড়ি 10-15 জন ছিল স্যার। এখন বাড়ি সার্চ করে দেখেন, কিছু না কিছু পাবেই স্যার। আমার নাম রোকিয়া বিবি। থেকে আসছিল আর উপর থেকে বোমটা ফেলা দিয়েছে সর্দারের উপরে। সর্দার পিছনে ঘাসকে গেছে, আবার 2টা বাচ্চাকে লেগে গেছে। কি রকম বাচ্চাকে লেগে? কতটা? একটা 7 বছর, একটা 9 বছর। বাচ্চাদের দুটোটা এখান থেকে পা গোটা নেই। তো বাচ্চাদেরকে কোথায় রাখবে? বাক্সা তো ঘরে রাখবে না, কিছু তো রাখবে। ছোট বাচ্চা আছে তো খেলবেই। বাচ্চা দুটোর নাম কি? একটা বাদিল খান আর একটা সাইম খান। কারা মেরেছে, কারা ফেললো দেখতে পেয়েছেন? উপর থেকে ফেললো। আপনার নাম কি? আমার নাম ফাজিলা বিবি। কার বাড়ি থেকে পড়লো কিছু জানতে পেরেছেন? যাদের বাড়ি থেকে পড়েছে এখানে। টিএমসি আমি আছি মেম্বার। টিএমসির আগে টিএমসির মেম্বার? হ্যাঁ, মেম্বার আছি। এবার আমার জুলেখা বিবি। কোন গ্রাম পঞ্চায়েতে? আলিপুর 2। কি ঘটনা, কি বলছেন? কি বলছি, দিলীপ মাথানি কংগ্রেস আছে, আমি টিএমসি আছি। আর আমাদের উপরে অত্যাচার করছে। কংগ্রেস হতে বলছে। আমরা কংগ্রেস কিভাবে হবে? আমরা হয়েছি, যে আছি তো আছি। আমাদের বলছি কংগ্রেস, আমরা কংগ্রেস আছি না কি? আমরা টিএমসি নিয়ে আছি, টিএমসি নিয়েই থাকবো।
আর এই রহমান আর রাহুল আছে ওদের সঙ্গে দিয়ে দিয়েছে, আমাদের ছেড়ে দিয়েছে। আর টিএমসি আছে, টিএমসি করছে, তাও কংগ্রেসের সঙ্গে জড়িত দিচ্ছে। আপনার নাম? আমার নাম জুলেখা বিবি। আর সবসময় বোম হাতিয়ার নিয়ে ঘুরছে, আমাদের অত্যাচার খুবই করছে। আমরা বাড়িতে থাকতে পারছি না, তালা মেরে থাকছি, তালা মারা আছে ওর, তালা মারা থাকছি ওর। বাড়িতে যাইয়ে দেখলাম আমরা থাকতে পারছি না ওদের অত্যাচারে। দুজনকে মেরেছে, একজনকে মেরে ভালো বুড় হয়েছে, আর একজনকে সিরিয়াস করে দিয়েছে, কিছু নাই, কেটে কুটে সব কিছু নাই। কালি চোখে লিয়েছে না, মালদা পাঠিয়েছে, মালদা তো লাইনি, কলকাতাতে আছে। আল্লাহর সঙ্গে লড়ছে, আল্লাহ জানে কি হবে না হবে, ওটা আল্লাহই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আর আজকে ফুটিয়েছে এদের বাড়িতে, তো কালকে ফুটেনি লাগছে। ওই বাচ্চাটা নিয়ে রোদ, কালকে ফুটেনি, ঠান্ডা ছিল, কিছু বলে বলতে পারবে। আর একটা বাচ্চা খেলছিল, ওই বাচ্চা নিয়ে ফুটিয়ে দিয়েছে, ফের আমাদের নাম বলছে। সিসি ক্যামেরা দেখলো পুলিশ তো রেকর্ডিং করলো, রেকর্ডিং করে আছে, সব রেকর্ডিং করে নিয়েছে ক্যামেরাতে। আর আমরা খুবই অত্যাচার করছে। আমরা টিএমসির মেম্বার আছি, টিএমসির মেম্বার আছি, জুলেখা বিবি। বাড়ি যাচ্ছিল, দিয়ে ওইখানটি ওরা মানে ওইকার ছেলে থামিয়ে দিয়েছিল। থামিয়ে আমার স্বামীকে পিছন দিক থেকে হাসুয়া বের করলো, জ্যাকেট থেকে বের করে কেটেছে। শাহজাহান খান। টিএমসির কেন মেম্বার, কাটলো? টিএমসির কংগ্রেস লিয়ে, ওর কংগ্রেস আছে, দিলীপ মাথানি। কেটেছে, দিয়ে আমার স্বামী নদীর একটা পুকুরে পড়ে পালিয়েছে। দিয়ে কালী চকে নিয়ে গেছিলো, দিয়ে মালদা পাঠালো, দিয়ে মালদা থেকে হলো না, দিয়ে কলকাতা পাঠিয়ে দিল। ওখানে এখন খুব সিরিয়াস আছে। কি জন্য কাটলো? কিছু না, এর আগে ঝামেলা হয়েছিল, তো মীমাংসা হয়ে গেছে। এর আগে আগের ঝামেলা? হ্যাঁ, মীমাংসা হয়ে গেছে। এটা এমনি কাটলো। আজকে কি হলো বলেন তো? আজকে ওইখানে একটা বোম বাস্ট হলো। সব এখানকার গ্রামের লোক বললো কি এটা বাড়ির কথা বলছে, কি ছাদ থেকে ফেললো। হ্যাঁ, আর এখন যে আপনারা এসে এখন দেখলেন সিসি ক্যামেরাতে, পুলিশ দেখলো? হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে গেল, কোথা থেকে পড়লো, কোথা থেকে ফুটলো। আর এখন ওরা রহমান আর রাহুলের ই থেকে ওরা কংগ্রেস থেকে যুক্তি আছে, ওরা কংগ্রেস আছে, আর আমরা তৃণমূল আছি। ওদের ই থেকে ওরা এরকম লাগছে। আপনার নাম কি? আমার নাম কামরুন। আপনার স্বামীর নাম বলুন। শাহজাহান খান। ব্যাপারটা হচ্ছে যে ওখানকার যেটা ঝামেলা দিয়ে যুগ যুগ ধরেই চলছে দক্ষিণ লক্ষ্মীপুরে, সেটা আপনারাও জানেন। তারপর হচ্ছে যে প্রায় 1 মাস হলো, এর আগেও হয়েছিল একটা ঝামেলা, আমাদের কর্মীদেরকে কেটেছিল, সেটা থানাতে কেসও হয়েছে, ওটা এখন তদন্ত করছে, সেটাও তদন্ত চলছে পুলিশের। এবং গতকালকেও ওরা মানে আমাদের একটা লোককে আবার কেটেছে, পার্টির কর্মীকে। কাটার পর এখন বর্তমানে কলকাতাতে ভর্তি। কালিচক হসপিটাল থেকে রিফার করলো মালদা থেকে রাত্রে কলকাতা পাঠিয়েছে। আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে, পার্টির প্রেসিডেন্ট হিসাবে এটাই বলবো যে বিরোধীরা তো অনেক কিছুই বলবে, যেটা আজকে অনেক কিছুই দেখছি, খবর পাচ্ছি, বাকিটা তো আপনাদের কাছেও সম্পূর্ণ খবর রয়েছে। আজকে যে বোম ফুটলো এই ব্যাপারে কি বলছেন? যেটা বোম ফুটলো আজকে, সেটা আপনাদের কাছে তো সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা কি বলছে, বিরোধীরা যে বলছে যে বোম ফুটিয়েছে, কিন্তু ওদের বোম বাচ্চাগুলো নিয়ে খেলতে খেলতে, নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চাগুলো হয়তো তৈরি করেছে, নিজের বোম নিয়ে খেলতে খেলতে বাচ্চারা নিজেই ব্লাস্ট হয়েছে। সেটা আপনাদের কাছে সিসিটিভি রয়েছে, সেটা সিসিটিভিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনার নাম কি উদ্দেশ্য প্রণীতভাবে লাগাচ্ছে না? দেখেন, এখানে বিরোধী আস্তে আস্তে দুর্বল তো হয়েই গেছে, একের পর এক আমাদের পার্টিতে যোগদান করছে, বিরোধী শক্তি বলে এখন আর কিছু নেই। উদ্দেশ্য পরিণত কি, যে পার্টি আমাদের দল বড় দল, সেটা তো বিরোধীদের তো ইয়ে হবেই, যে মানে পার্টিকে আমাদের তৃণমূলকে দোষারোপ করার তো বিরোধীদের তো অভ্যাসে পরিণত হয়েছে, শুধু কালিয়াচকে না, মালদাতে না, পুরো পশ্চিমবঙ্গে। পুলিশ তদন্ত করছে না বলছে? না, পুলিশ তদন্ত করছে না, এর আগেও পুলিশ তদন্ত করছে, যেটা 1 মাস আগে এটা এরকম ঘটনা 1 মাস আগেও ঘটেছিল, সেখানেই সেম জায়গাতেই সেটাও তদন্ত করে
পুলিশ অ্যারেস্টও করেছিল এবং প্রশাসনকে বলা হয়েছে এবং আবার এখন বলবো যে নিরপেক্ষভাবে যদি আমাদেরও পার্টির যদি কেউ যদি ওখানে যদি ইনভলভ থাকে বা আমাদের জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করা হোক এবং নিরপেক্ষ তদন্ত করে যারা যারা বোম কোথা থেকে মজুত হলো ওখানে, সেখানে বাচ্চাগুলো যে বোম নিয়ে, যে আমি সিসিটিভিতে আপনাদের কাছ থেকে দেখলাম সিসিটিভিতে ফুটেজে যে বাচ্চাগুলো বোম নিয়ে খেলছে, সেটা বোমটা আসলো কোথা থেকে? যে বাচ্চারা খেলছে, অবশ্যই বাড়িতে বোম ছিল ওদের, ওই বাড়ি থেকে বোম নিয়ে একটা বল ভেবে ওরা খেলছে, ব্লাস্ট হয়েছে। সেটা স্পষ্টভাবে সিসিটিভি আপনার কাছ থেকে দেখলাম, জানলাম যে খেলতে গিয়ে ব্লাস্ট হয়েছে। তো এটা এবার ওরা বলবে যে এটা তৃণমূলই করাচ্ছে, কিন্তু তৃণমূলের এখানে তো কোনো ভূমিকা নেই, কারণ বিরোধীরা তো বলবেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাজিউল শেখ, কালিয়াকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।